ডিম আর আলু দিয়ে এই রান্না কষা মাংসের স্বাদকে হার মানাবে। সিদ্ধ ডিম দিয়ে সম্পূর্ণ নতুন স্টাইলে এই রেসিপিটি ভাত, রুটি, পরোটা সঙ্গে জাস্ট জমে যাবে। নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি আজকে দারুণ টেস্টি একটা ডিম আর আলুর নতুন রেসিপি নিয়ে। ডিম আর আলুর নতুন রেসিপিটি তৈরি করার জন্য দেখুন আমি এখানে 6টা সেদ্ধ ডিম নিয়েছি। ডিমগুলোকে এভাবে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। চেষ্টা করবেন একটু সরু গ্রেটার দিয়ে গ্রেট করতে, তাহলে সুবিধে হবে। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে নিচে লাইক বাটন আছে, অবশ্যই প্রেস করে দিয়ে বন্ধু বান্ধবদের সাথে প্রচুর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর আপনি যদি আহারে বাহার রান্নাঘর চ্যানেলটিকে প্রথম দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন আমি সবগুলো ডিম এভাবে গ্রেট করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি, ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। দিয়ে দিলাম 1 চা চামচ আদা আর রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি 3 চা চামচ কুচনো পেঁয়াজ, পেঁয়াজগুলো একটু ছোট করে কুচলে ভালো হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু কালো গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো। সব মশলাগুলো আমি অল্প পরিমাণেই দিয়েছি। এবার দিয়ে দিলাম সেদ্ধ আলু। এখানে 2টো মিডিয়াম সাইজের সেদ্ধ আলু একটু গ্রেট করে রেখেছি। আপনারা চাইলে ম্যাশ করেও দিতে পারেন, তবে খেয়াল রাখবেন যাতে বড় বড় চাকা না থাকে। এবার দিয়ে দিলাম 3 চা চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার আপনাদের কাছে না থাকলে ময়দাও দিতে পারেন, অথবা 3 চা চামচ বেসন দিলেও চলবে। এবার সবকিছু একসঙ্গে ভালোভাবে মেখে নিতে হবে। হাত দিয়ে চটকে এই কাজটা করতে হবে, চামচ দিয়ে হবে না। বেসন, ময়দা অথবা কর্নফ্লাওয়ার যাই দেন না কেন খুব বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে বেসনের টেস্টটাই আসবে, ডিম অথবা আলুর টেস্টটা পাওয়া যাবে না। বাইন্ডিং করতে যতটা প্রয়োজন ঠিক ততটাই আমাদের দিতে হবে। দেখুন ভালোভাবে মেখে নিয়েছি। এবার এখান থেকে ছোট ছোট এভাবে লেচির মতো কেটে গোল গোল করে বানিয়ে নেব। আমি এভাবে গোল গোল করে একটু লম্বা করে ডিমের মতো বানিয়ে নিচ্ছি। আপনারা যেমন খুশি বানিয়ে নিতে পারেন, ছোট হোক বড় হোক। আমি মিডিয়াম সাইজের করে এভাবে বানিয়ে নিচ্ছি। দেখুন বলার থেকে দেখলেই ভালো বুঝতে পারবেন। দেখুন এইভাবে ডিমের মতো করে বানিয়ে নিই। এভাবে সবগুলো বানিয়ে নেব। আরো একটা বানিয়ে দেখাচ্ছি। দেখুন এভাবে নিয়ে একটু হাত দিয়ে চেপে চেপে তারপর 2 হাতে এভাবে একটু লম্বা শেপে করে নিতে হবে। আপনারা চাইলে গোল গোল করেও বানিয়ে নিতে পারবেন। দেখুন এভাবে সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এদিকে কড়াতে কিছুটা তেল গরম করে নিয়েছি। আমি এভাবে শ্যালো ফ্রাই করব, আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দেখুন দিয়ে দিলাম প্রথমে 4টে। আমার মোট 12টা তৈরি হয়েছে। 4টে 4টে করে ভাজবো যাতে করে উল্টাতে সুবিধা হয়, একটু জায়গা থাকে। দেখুন অল্প পরিমাণে তেল এভাবে উপর দিয়ে দিয়ে দেব, তাহলে আমাদের অল্প তেলে রান্নাটা হয়ে যাবে। 3-4 মিনিট সময় নিয়ে এভাবে উল্টে পাল্টে একেবারে লালচে করে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে। খুব বেশি হাই ফ্লেমে ভাজবো না, তাহলে ভেতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে না। উপরে কালারটা খুব তাড়াতাড়ি চলে আসবে। একটা ব্যাস ভাজতে মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় লাগবে। একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে ভেতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে। চাইলে আপনারা এইভাবে চপ হিসাবেও খেতে পারেন, খেতে ভীষণই ভালো হয়। দেখুন প্রথম ব্যাচের ডিমগুলো আমি এভাবে ভেজে নিয়েছি। বাড়িতে যদি 2টো ডিম থাকে সেই 2টো ডিম দিয়েও 4-5 জনের জন্য এইভাবে রান্না করে নিতে পারেন 2টো আলু দিয়ে। অনেক সময় আমাদের ঘরে খুব বেশি পরিমাণে সবকিছু থাকে না, তখন অল্প পরিমাণে এভাবে মিশিয়ে নিয়ে তৈরি করা যায়, খেতেও ভীষণই ভালো হয়। এবার দেখুন প্রথমগুলো যেভাবে ভেজেছি সবগুলো ঠিক একইভাবে ভেজে তুলে নিয়েছি। এবার বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 টুকরো দারচিনি ছোট করে টুকরো করে, আর 2টো এলাচ আর 3টে লবঙ্গ। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি আছে। পেঁয়াজ কুচিটাকে লালচে করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে এভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একেবারে লালচে করে ভেজে নিতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি। এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দেখুন প্রায় 2-3 মিনিট সময় নিয়ে পেঁয়াজটাকে লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিলাম 1 টেবিল চামচ আদা আর রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকেও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আদা রসুনের পেস্টটাকেও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিলাম একটা টমেটো। টমেটোটাকেও প্রথমে একটু নাড়াচাড়া করে নেব, তাহলে টমেটোটা জল ছেড়ে দেবে। তারপর আমি যোগ করছি গুঁড়ো মশলা। প্রথমে 1 মিনিট মতো এভাবে একটু নাড়াচাড়া করে নেব।
তাহলে আমাদের অল্প সময়ে মশলা কষানো হয়ে যাবে, আলাদা করে আর জল দেওয়ার প্রয়োজন পড়বে না। টমেটোর যে রসটা বেরোবে তাতে করেই মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। এবার আমি যোগ করে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এভাবে তেলের মধ্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা মিশিয়ে দিলে কালারটা খুব সুন্দর আসে। এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এটা ঝাল হবে না, কালারটা ভালো আসবে। আর যোগ করে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো আর 1 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। আর দিয়ে দিলাম 1/4 চামচ গরম মশলার গুঁড়ো। এবার পুরো মশলাটাকে 2-3 মিনিট সময় নিয়ে লো ফ্লেমে কষিয়ে নেব। যেহেতু জল দেব না, এবার দেখুন কালারটা কতটা সুন্দর এসে গেছে। যেহেতু প্রথমে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা মিশিয়ে দিয়েছি, প্রথমে মেশালে যেই কালারটা আসবে একবারে সব শেষে মেশালে কিন্তু সেই কালারটা কখনোই আসবে না। এবার মশলাটাকে কষিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন তেল ছেড়ে এসেছে। এবার আমি যোগ করে দেব জল। আমি এখানে 2 কাপ পরিমাণ জল যোগ করছি। আপনারা যতটা ঝোলের দরকার সেই পরিমাণ বুঝে যোগ করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আরো একবার মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব, যাতে করে ঝোলের যে একটা পানসে ভাব আছে সেটা কেটে যায়। দেখুন ঢাকা দিয়ে প্রায় 3-4 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা ডিমের কোপ্তাগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। হালকা হাতে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে জাস্ট 2 মিনিট ফুটিয়ে নেব, খুব বেশি সময় ফোটানোর দরকার নেই, ভালোভাবে ভাজা আছে। আর যেহেতু কর্নফ্লাওয়ারের পরিমাণটা অল্প পরিমাণেই দিয়েছি, কোপ্তাগুলো নরম আছে, ভেঙে যেতে পারে। দেখুন 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। হালকা হাতে আরো একবার মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, যাতে ধনেপাতার গন্ধটা ভালোভাবে মিশে যায়। 5 মিনিট পর ঢাকাটা তুলছি। একবার দেখুন ফাইনাল লুকটা কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও অসাধারণ হয়। দেখুন ডিম আর আলু আমাদের নিত্যদিনের খাবার, কম বেশি সবার ঘরেই সবসময় থাকে। সবসময় একঘেয়ে না খেয়ে মাঝে মাঝে যদি একটু উল্টে পাল্টে এভাবে রান্না করা যায়, খেতেও ভীষণ ভালো লাগে, সবার বেশ খেয়ে তৃপ্তি হয়। ডিম আর আলু দিয়ে এইরকম একটা রেসিপি তৈরি করে নিলে আর কোনো কিছুরই দরকার পড়বে না, এক রেসিপিতেই খাওয়া হয়ে যাবে। আপনারা কে কে ডিম আর আলু দিয়ে এইভাবে বানিয়ে খেয়েছেন আর আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে এই পর্যন্ত। আপনাদের সবার সুস্থ থাকার শুভকামনা জানিয়ে এখানেই শেষ। ধন্যবাদ সবাইকে।